আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি আম্মান, জর্ডান থেকে। তিন চার দিন এখানে ঘুরে আমরা সেই ডেড সিটা অ্যামেজিং ছিল গতকালকে। সেখানে পানিতে ভেসে থাকাটা আনবিলিভেবল। এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে আমি ডুবে যাচ্ছি না, পানিতে ভেসে আছি একটা বেলুনের মতো। এটা আনবিলিভেবল। তারপরে ওয়াদি রাম, সেটা অ্যামেজিং ছিল। পেট্রা, ও মাই গড, লাইক এ ড্রিম, লাইফ টাইম ড্রিম। সেগুলো সবই ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা প্লাস সোহেল ভাইয়ের কমপ্লিমেন্ট সৌজন্যে আমাদের দেখা হলো। তো আজকে আমরা চলে যাব। আজ বিকেলে আমাদের ফ্লাইট, ঢাকার উদ্দেশ্যে রওনা হবো আমরা সৌদি এয়ারলাইন্সে। আর এখন এসেছি ব্রেকফাস্ট করতে। পিছনে দেখতে পাচ্ছেন আম্মান সিটি। আর ব্রেকফাস্ট করে আমরা বাইরে আরও ঘোরাঘুরি করব। তাম্মাম সে যে কীভাবে আমাদেরকে, কীরকমভাবে আমাদেরকে হেল্প করছে, সারা দিন রাত পর্যন্ত আমাদের সাথে সাথে আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লোকটা এনার্জি ইজ সত্যি সত্যি আনবিলিভেবল। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করে সোহেল ভাই আসবে, তারপরে লোটাস ভাই আসবে। আমরা তিনজন ব্রেকফাস্ট করে তারপর তাম্মামের সাথে, অ্যাকচুয়ালি তাম্মাম আরেকটু পরে আসবে। আমরা তিনজন এমনি একটু আশেপাশে ঘুরে বেড়াবো। 5 স্টার হোটেলে অথবা বিজনেস ক্লাসে বা ঘন ঘন ট্রাভেল করলে আপনি অনেক বেশি ওজন গেইন করবেন। এই জন্য খুব সাবধানে খেতে হয়। খুব সিম্পল ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি দিন। আর এই তো সাথে কিছু জুস। সোহেল ভাই এখনো শুরু করেন নাই, ইমেল চেক করতেছে। বেড়াতে এসে কাজ, আসলে সোহেল ভাই তো কাজেই আসছে, আমরা আসছি বেড়াতে। সেকেন্ড কোর্সে মধু, অলিভ অয়েল, রুটি আর 2টা ডিম। এগুলো আমার সিম্পল ব্রেকফাস্টের নমুনা। লোটাস ভাই আমাদের সাথে জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। এখানে সমস্ত হোটেলে একদম বিছানার লিনেন পর্যন্ত, চাদর বালিশ সব জায়গাতে একটা আরব গন্ধ আছে। এই সুগন্ধটা আমি শিওর না, কিন্তু ওরা এটা ইউজ করে। আর এটা ওদের এয়ার ফ্রেশনার হতে পারে, অথবা কার্পেট যখন করে কার্পেটের মধ্যে যে কার্পেটটা কী বলে পাউডার থাকে যেটা ছড়ায় দেয়, সেটা হতে পারে। কিন্তু গন্ধটা খুবই সুদিং, সুন্দর একটা গন্ধ। হোটেলের সাথেই এই মল, আমরা এখানে যাচ্ছি এখন একটু ঘোরাঘুরি করতে। এখনও সকাল 10টা বাজেনি, কাজে মাত্র মল খুলেছে আর তেমন লোকজন নাই। আসলে পৃথিবীর বড় বড় দেশের বড় বড় শহরের সবগুলো মলই একই রকম, প্রিটি মাচ একই ডিজাইনে তৈরি। আমেরিকান মলগুলো যা, সিঙ্গাপুর বলেন, অথবা বাংলাদেশের যমুনা ফিউচার পার্ক, অথবা ফিলিপিন ম্যানিলার মল, সব একই রকম, একই জিনিস, একই ধরনের ব্র্যান্ড নেমগুলি ক্যারি করে। তো একটা সুপার মার্কেট, গ্রোসারি মল, লোকজন নাই। বললাম যে এখনও খুলে নাই, সে মাত্র খোলা শুরু হয়েছে, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো একেবারে। এই খেজুরগুলো এখানে 6 দিনার করে পার কেজি। তো এই ভালো কোয়ালিটির খেজুর বাংলাদেশে 1,500 টাকা মিনিমাম। তো এখানে 6 দিরহামে আসে প্রায় বাংলাদেশি টাকায় 1,000 টাকার কিছু বেশি আসে আমার হিসাবে। 100% শিওর না, কিন্তু এরকমভাবে তাও সস্তা এবং ভালো কোয়ালিটি, ফ্রেশ। একে তো ঢ্যাঁড়স বলেই মনে হয়, কিন্তু এটা একেবারে ছোটো, পিঙ্কি আঙ্গুলের চাইতে ছোটো, লেডিস ফিঙ্গার, বেবি ফিঙ্গার। এটা তাম্মাম এসছে আমাদেরকে আরও একটু ঘোরাঘুরি করে দেখাতে। থ্যাংক ইউ তাম্মাম। No, you're welcome. You're welcome. Habibi. I hope that you are staying more. Tamam, Habibi. Let's go to the old town, okay? Yeah. Let's go. আমরা এখন পুরনো শহর, পুরনো আম্মান একটু ঘুরে বেড়াবো, এবং তারপর ও আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিবে। দেখেন সৌদি আরবে সবকিছু তো খুলে আপনার 4টা বিকালবেলা। What zatar?
No, no. Za'atar? No, za'atar. No, za'atar. পুরনো দুই বন্ধু একসাথে হয়ে একেবারে মানে উল্লসিত হয়ে গেছে। আমরা 3 দিন অ্যামেজিং সময় কাটিয়েছি আসলে। Yeah, he always Zahir, he come. When we were living like in same building together, he's always hungry, Zahir. At night, Mama, he's crying. I want za'atar. He said, yeah, sure. With Lebanese bread, I make za'atar for him. Oh, yalla, goodbye. তার পুরনো দিনের গল্প করছে তাদের ইউনিভার্সিটি লাইফের। This car. The Ritz Carlton. Yeah. Okay. This one Fairmont. Okay. This one next to it Sheraton. Ah. No, Sheraton. Yeah. All the hotels are the same area, same neighborhood. And yeah, this is the Ritz Carlton. আমরা চলে এসেছি ওল্ড আম্মানে। আর তো দেখতে পাচ্ছেন এটার চাকচিক্য জৌলুস তেমন না হলেও এর মধ্যে আমি যেটা মনে করি আই ক্যান ফাইন্ড দ্য সোল অফ আম্মান জর্ডান ওভার হিয়ার, জর্ডান আম্মান। আর কারণ আমার কাছে নতুন শহর, নতুন ডেভেলপমেন্টের চেয়ে পুরনো যেগুলো আছে সেটা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি এনজয় করি। এই জন্য আমি ঘন ঘন আমাদের আদি ঢাকায় ঘোরাঘুরি করি। আমাদের যেমন আছে আদি ঢাকা, আর এটা হলো আদি আম্মান। High class. High class people used to live there. There, yeah, on the top. Of the mountain টপের উপরে Yeah. থাকতো সব রিচ পিপল, Yeah. আর নিচে থাকতো আমাদের মতো সাধারণ Called মানুষ। Luebde. হ্যাঁ, Called the name of the place Luebde. Here, after a while, it's the old city, old downtown. okay. So it was small before Amman. Uh-huh. Only the downtown here, up to the first circle, which is like 5 minutes by car. You can go. And so it was this area. It's out of town. We will show. I don't know if we. Yeah. We went sit there. there. Yeah. Tamam's Cafe. You remember the cafe? Yeah. So this is the old downtown. বাংলাদেশের মধ্যে বাইরে Yeah. This restaurant is my friend. He got the very famous for falafel and hummus. Very famous. This one. your guys This is Hashim. Very famous one. Hashim For restaurant is your tourists, friends. yeah. Okay.
Yeah, we will have. You want? No, we no, will no, have no, knafe. no, no, Good, no. good. Yeah. No, no, no. No brother, no more kunafe. We had enough. Tamam. Yeah, you see, this is old. This is old. It was this road and that road. This is my friend also. Is the best karam msih. Mhm. Karam msih. Karamin Is the- Yeah, they are Christian, but very close to me. Yeah. This is the main company. Yeah. It's jewelry company, the biggest one in Jordan. Okay. Last time we went. But we went Yeah. inside. Okay. Yeah. Like in Amman. The oldest mosque. Okay. Yeah. Oldest mosque in Amman. In Amman, like Okay. this. I mean, like আম্মানের maybe সবচেয়ে পুরনো, 80 years, 100 years. Because this is the people পুরনো who মসজিদ। live here. This is the downtown. হুম। Almost. এই মসজিদ হলো আম্মানের সবচেয়ে পুরনো মসজিদ। See, this is the mosque. সুবহানাল্লাহ। আমাদের সময় নেই আজকে ভিতরে যাওয়ার, Yeah. একটু পরে আমাদের ফ্লাইট, কাজেই শুধু বাইরে থেকে দেখে আমাদের সন্তুষ্ট থাকতে হলো। And so the people, you know, always the water is the most important thing. So we go back from the main street. This is the main street of the downtown, and we will go Okay. to the top to see the history of Jordan. ওকে, সো এটা হলো ডাউনটাউনের ওল্ড আম্মানের মেইন স্ট্রিট আমাদের সামনে। So all these buildings are from a long time. No, all Okay. these buildings from a long time. ওকে, এগুলো অনেক পুরনো পুরনো বিল্ডিং এবং এগুলো ভাঙার কোনো পারমিশন নাই এবং কেউ এগুলো ভাঙতেও পারবে না, এগুলো এভাবে থাকবে। This is, you know, Bank Arabi, the Arabic bank. It's Oh, very yeah. famous. Yeah. This is the main. This is the main Arab Arabic bank, bank, the first one. This আরব one. ব্যাংকের ফার্স্ট ব্রাঞ্চ এটা, Yeah. ফার্স্ট ব্যাংক। Yeah, the head Yes, it was here. yes. Yeah, this is the one. Arabic. Yeah, bank. It's nice for tourists, people to see the old town. They Yes. like mix on the top. Yeah, but no one can touch the buildings. Changing it. Yeah. I love karate. You know, Amir. I love karate. I have experienced the Yeah. punches. This one all Our too. body shock, yes. This one's. হ্যাঁ, এগুলো অনেক পুরনো বিল্ডিং এবং আগে যেটা বলেছি এগুলো ভাঙা যাবে না, এভাবে রাখতে হবে তাদের হিস্ট্রি এবং কালচারকে প্রিজার্ভ করার জন্য। আমরা এখন উপরে উঠে যাচ্ছি নিচে থেকে। When I was in Hadane, very small, 3, 4, I used to study here to go to the what do we call it? Not school, premier. Yeah, very Preschool, small. preschool. Kindergarten, Yeah, kindergarten. Yes. Yeah, this is the old আমরা castle. এটার উপরে This যাবো। is the ওল্ড ক্যাসেল, এটা একটা ওল্ড But ক্যাসেল, not Jordanian one. It's from history, from our time. প্রি-হিস্ট্রি, বিফোর Yeah. জর্ডান, Yeah, প্রবলি রোমান। we are going there. Probably Before Roman. Roman too. ও বিফোর রোমানের আগে এটা। Now we will see. এখন দেখবেন তাহলে ভাই এটা কারা, তাহলে কার হতে পারে এই ক্যাসেল? ক্যাসল নাকি আপনি পড়বেন তো ও অফ কোর্স। And then after, when they come the Islam, they took ইয়েস, ওকে। it too. You see, this আমরা is এই the wall এনশিয়েন্ট for the- ক্যাসেলটা দেখতে Yeah. যাচ্ছি। আমরা বাইরের প্যারামিটার ওয়াল যেটা সেটা দেখতে পাচ্ছি এখন। আর
তো আমরা এর যে হিস্ট্রি কিছুটা ভিতরে যে হয়তো জানবো। আর তো এই ওয়ালগুলিও যে বানানো হয়েছে সেই স্টোন, কি বলবো এটাকে, মাচু পিচু বলেন অথবা সেখানের যে স্টোন ওয়ার্ক আছে খুবই সিমিলার। Amman Citadel. এত বড় বড় পাথরগুলি যেভাবে সেট করেছে। Amman Jabal আচ্ছা, al-Qala. আম্মান সিটাডেল। Yes. ওকে, এই তো পুরনো আম্মান। ওয়াও, পাহাড়ের উপরে। আগে বলেছি আম্মান 7টা পাহাড়ের উপরে, এবং এই যার জন্য আপনাকে একবার উপরে যাবেন, নিচে নামবেন, উপরে যাবেন, নিচে নামবেন, এবং হিয়ার কামস দ্য ওল্ড সিটাডেল পিলার্স রাইট দেয়ার। সে এখানের একজন লোকাল গাইড হায়ার করার চেষ্টা করছে যদি আমাদের কোনো ইনফরমেশন লাগে। সুবহানাল্লাহ, লুক এট দ্য অ্যাম্ফিথিয়েটার, আই মিন লুক এট দ্য থিয়েটার। ওখানে বানিয়েছে, আমি শিওর না কত হাজার লোক বসার জন্য, এটা কিন্তু হিউজ। সুবহানাল্লাহ, এই যে একটা থিয়েটার, এটা যে কত হাজার মানুষ বসে আমি জানি না। আর এমপি থিয়েটার হলো যেটা নাকি একদম চারিদিকে সার্কেল করা থাকে, আর এটা যে হাফ সার্কেল যেটা, সেটা হলো থিয়েটার। এটা হলো আম্মানের ইস্ট সাইড, মানে পুরনো আম্মান। Mount Nebo. No, I'm not familiar with the area. Now we will read. দেখতে পাচ্ছেন কোনো টুরিস্ট নাই। গুড মর্নিং। তো কোনো ব্যবসা নাই, কারো কোনো ব্যবসা নাই, কাজে যারা গাইড এরা তো মানে না খেয়ে মরা অবস্থা। এরাও সবাই খুব ডেসপারেট। একটু পর পর একজন জিজ্ঞেস করছে গাইড লাগবে, আরেকজন দেখলেন তাম্মামকে ধরেছে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা হোল, এটা বৃষ্টির পানি কালেক্ট করার একটা সিস্টেম। এখন এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এত বড়, মানে কত ফিট হবে আই ডোন্ট নো, এটা আসলে 50-60 ফিট উপরে হবে। এবং মনে হতে পারে যে এইটাকে কিভাবে দাঁড় করে রাখে, তো পড়ে যাওয়ার কথা, এখানে ঘন ঘন ভূমিকম্প হয়। আসলে এইভাবে, এই যেভাবে দুইটা ছিদ্র করা এবং ভিতরে লোহার স্টিল প্লেট ঢুকে দেওয়া হতো, এবং সেটাই এটাকে ধরে রাখতো যেন এটা পড়ে না যায়, শেক করলে যেন পড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন এক একটা পিলারের অংশ কতটুকু বড়, 6 ফিটের উপরে হবে, 6 ফিট, 6.5 ফিট, মেবি 7 ফিট, আই ডোন্ট নো। তো এটা রোমান সময়ে তোলা, এবং এই যে জর্ডান, এর আগের কী নাম ছিল আপনারা কেউ জানেন? এটার অরিজিনাল নাম ছিল রাব্বে তামুন, অ্যাবাউট 6000 বছর আগে। তারপর যখন রোমানরা এখানে আসে টেক ওভার করে, তার নাম দেয় ফিলাডেলফিয়া। জি, আমাদের ফিলাডেলফিয়া। তারপর এটা হয় জর্ডান। আনবিলিভেবল, রিয়েলি ট্রুলি অ্যামেজিং। কত হাজার বছরের পুরনো কালচার, সভ্যতা, তাদের স্মৃতি এখানে জড়িয়ে আছে। তারা নাই, কিন্তু তাদের রেখে যাওয়া কাজ আছে। This is a church, another church from Byzantium. বেজেন্টাইনের সময় একটা চার্চ এটা। জলদি জলদি, চলো চলো। So, if you don't mind, quickly, I want to make pictures behind you, that church with temple. Everybody stop there. ওকে। তো আমাদের পাহাড় থেকে আমাদের চারিপাশে যে সিটি আছে সমস্তটা দেখা যাচ্ছে।
These people একদম মানে ঘেরাও করা আমাদের চারিদিকে। Oh, this is the Umayyad Palace. উমাইয়া প্যালেস। Umayyad Palace. He's building before 1,300 years. Anyway, the time for the Umayyad, this is the best time for the Islamic. The first visa for the paper, like passport, this is the Umayyad time. The first coin, money, he took money, the Umayyad time. Before 1,300, money camel he moved for this country. Like You mean paper business, money or he metal? he moved for another country like Bilad al-Sham for the business. Okay. You know, when you go back before 1,000, no plane, no car, but he have camel. Yes. The manager for this camel, he have to go inside to make visa for the paper. Oh, okay. Okay, So Now- 1000 years ago they had visa. that's right. Visa system. The first visa, Okay. Islamic time, Umayyad time. The first coin, money, Umayyad time, and this is the mosque because this is the Islamic time. So this is the mosque. This is the mosque. You need. This is the mosque. You know, after earthquake, everything go down, Okay. and this is palace. The people he think this is mosque because the dome. No, Yes, yes. his mosque. Because of the dome. His Okay. his palace, not. ওকে Okay. তো কাজে এইটা ছিল মস্ক এক সময় উমাইয়ার সময় এবং ভূমিকম্পে এটা ধ্বংস হয়ে গেছে। আর অনেকে মনে করে যে এটা মস্ক, আসলে এটা একটা প্যালেস। এই ডোমের কারণে এটাকে মস্ক মনে হতে পারে, কিন্তু এটা একটা প্যালেস। আমরা এখন এই প্যালেসের ভিতরে দরজা এগুলো অনেক কিছু রেনোভেট করা হয়েছে, অ্যান্ড এই যে রেনোভেট এখনও করা হচ্ছে, এখানে কাঠের ফ্রেম দিয়ে তৈরি করা হচ্ছে। You know, Mr. Farouk, when you go back before 1,400 years, the first mosque, this is 1400 years ago it was built. the man is like Allah Akbar, you go up to the mosque. Yes. After 100 years, the Umayyad, he changed the place. He made this room like up here, here like a book, like this. He said Allah Akbar. Wow, subhanallah. তো এটা প্যালেসের ভিতরটা আমরা দেখতে পাচ্ছি, আর সেই রকম বড় না, কিন্তু কোথায় ফার্নিচার থাকতো, কোনো বেডরুম ছিল, আই ডোন্ট নো। গোসলখানাই বা কই সেটাও জানি না, মেবি সেটা ছিল বাইরে। আর এই যে ডেকোরেটিভ একটা জিনিস করেছে শুধু পানি চলে যাওয়ার জন্য, যদি পানি আসে বৃষ্টিতে অথবা অন্য কোনো কারণে অথবা ধোয়া মোছার সময়, সে পানি ড্রেন হওয়ার জন্য এখানে এটা তৈরি করা হয়েছে। So this is جنين كانت هي؟ لا لا لا. للخدم ولا ও আসলে আমরা যেটা দিয়ে ঢুকলাম এটা ছিল জাস্ট প্যালেসের এন্ট্রান্স। এরপরে ভিতরে হলো সব ধরনের রুম, বেডরুম টেডরুম যা ছিল, মিটিং রুম সব এখানে ছিল, সব ভেঙে গেছে ভূমিকম্প হয়ে। The camel, he moved another country like I will tell you, no problem. Okay. So this road, this is special road. What is For this? This is the special road from here. রাজাকে অথবা কিংকে ভিজিট করার আগে এখানে বাথরুম ছিল, এখানে তাদের গোসল করতে হতো যেন তাদের গায়ে কোনো সুগন্ধ না থাকে, যেন তার কোনো গন্ধ না থাকে, এবং তারা যেন ফ্রেশ হয়ে রাজার সামনে যেতে পারে। এটা ছিল এখানে হাম্মাম। আর এই যে টেরাকোটা যে পাইপ দেখতে পাচ্ছেন, ড্রেনেজ, বৃষ্টির পানি নিচে নেমে যাওয়ার জন্য, এবং এগুলি কালেক্ট করা হতো পরে ব্যবহার করার জন্য। অ্যাকচুয়ালি ছোটো ছোটো পটগুলোকে কম্বাইন করে এই টেরাকোটা ড্রেনেজ সিস্টেম আর পাইপ তৈরি করা হয়েছে। তো তারা এই হাম্মামে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধ মেখে এই দরজা দিয়ে নেমে যেত প্যালেসে ঢোকার জন্যে। এটা ছিল তাদের ভিজিটরদের যাওয়ার রাস্তা। ওয়াও, ইতিহাস। আমরা আজ আছি কাল নাই, কিন্তু আমাদের রেখে যাওয়া স্মৃতি থেকে যায়। কি একটা কথা আছে না, উড়ে যায় পাখি রয়ে যায় পালক। হয়তো ঠিক মতো বলতে পারলাম না, কিন্তু আইডিয়াটা ঠিক আছে। রেইন ওয়াটার এখানে এসে জমা হতো, আর ওই যে হোল দেখতে পাচ্ছেন ছিদ্র, ওখান দিয়ে পানিগুলো ঢুকতো বিভিন্ন জায়গা থেকে, চ্যানেল হয়ে এখানে আসতো। এখন আমরা যাচ্ছি সেই
উমাইয়ান সময়ের মসজিদ যেটা বানিয়েছিল সেটা দেখতে, যেটা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। I want to show you some pictures how it was. একদম বেশ কিছুক্ষণ আগে শুরুর দিকে যখন নাকি আমরা প্যালেসের ভিতরে ঢুকছিলাম, একটা রুমে দাঁড়িয়ে সে আজান দিয়েছিল। সেটা আসলে এমনভাবে আজানটা দেওয়া হয়, এমনভাবে ডিজাইন করা হয়েছে যে অনেক দূর থেকে শোনা যেত আজান। হলো এই মসজিদ ভেঙে যাওয়ার আগে যে অরিজিনাল মসজিদ The people he found it. এটা এরকম ছিল। Speak the time for the bronze. You know the bronze. They make that all everything with এখন আমি অনেক ইনফরমেশন এনে দিয়েছি, এটা ভেরিফাই করার সময় আমার নাই এখন। তো কিছু ইনফরমেশন ভুল হতে পারে, সময় ইয়ার ভুল হতে পারে। কাইন্ডলি আপনারা এটাকে একেবারে ওয়ার্ড ফর ওয়ার্ড নেবেন না, এবং যদি আপনাদের প্রয়োজন হয় রিসার্চ করে একটু গুগল করে নিলে কিন্তু আসলে অনেক ইনফরমেশন পাওয়া যায়। আমি চেষ্টা করবো এডিট করার সময় যদি ইনফরমেশন আমি কারেকশন করার সময় থাকে, আমি চেষ্টা করবো সেগুলো কারেক্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। গাছ থেকে পেড়ে আমরা এখন ফিক খাচ্ছি। Actually, I don't have more because I eat all this. صح ده. No, it's لسه اجرس. No, no. Ready here. যেটা আমরা Here, জানি Zalatan. তিন ফল নামে। فاروق. এখনো ফুললি, ইটস নট ফুললি রাইপ ইয়েট, নট ফুললি ম্যাচিওর, বাট স্টিল সুইট অ্যান্ড টেস্টি। Yeah. It's a small one, this one. এটা হলো বাইজেন্টাইন সময়ের একটা চার্চের ডোর, এবং এটা খুবই ছোট। আপনার এটাকে ছোট করে, এবং ওদের চার্চের সবগুলো দরজা যেরকম ছোট করে বানানো হতো যেন মানুষ মাথা নিচু করে বো ডাউন করে কুর্নিশ করে ভিতরে ঢুকতে পারে। এত মজার ফিগ, এত হেলদি সুস্বাদু একটা খাবার পড়ে আছে মাটিতে, কেউ খায় না। একেবারে পাকা। ও মাই গড, সুবহানাল্লাহ। Yummy. ما شاء الله. Yummy. ما شاء الله. ما شاء الله. بسم الله. এরকম আমরা সারাদিন খাওয়ায়। No, that's for you. No, you eat that. Come on. এটা হতে পারে গ্রেইন গুঁড়ো করার জন্যে, অথবা আসলে এটাই হওয়ার কথা বেশি। আমাদের গাইড ঠিক বলতে পারে নাই। 2800 বছর আগে একটা হাতের স্টোন ওয়ার্ক বানানো। এটা আসলে অনেক বড় ছিল, ভেঙে গেছে, কিন্তু ডিটেল ওয়ার্ক। হারকুলিসের যে স্ট্যাচু, এগুলো তার অংশ, এবং এদের নখ থেকে শুরু করে যে হাতের গিটের মধ্যে যে ছোট ছোট দাগগুলো, সব এত ডিটেলভাবে বানানো হয়েছে, আনবিলিভেবল। আমরা এই সুপার একটা স্ট্রাকচার ঘুরে বেড়ালাম, অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স, এবং এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা এখন মিউজিয়ামের ভিতরে যাচ্ছি। ওয়াটার ফেয়ারি স্ট্যাচু, সেই হাজার হাজার বছরের পুরনো জুয়েলারি, স্বর্ণ দিয়ে, চামড়া দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে বানানো। যা যা দেখতে পাচ্ছেন সবই এখানে পাওয়া। আর এই যে আমরা ভিডিও করছি, ছবি তুলছি, কোনো বিধিনিষেধ নাই। অথচ আমাদের দেশে, আমাদের এলাকাতেই, শুধু বাংলাদেশ না, আশেপাশে সবগুলো দেশেই ছবি তুলতে গেলে যে কী হইচই করে, ছবি তোলা যাবেই না। একেবারে মিডল ব্রঞ্জ এজের তৈরি এই পটারি, এগুলো পাওয়া গিয়েছিল জেরিকোতে। বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের অলিভ অয়েলের বাতি, এগুলো সব ছোটো ছোটো। বোঝা যাচ্ছে যে অলিভ অয়েল কত দাম ছিল তখন, এখনও তো অনেক দামি। আবার বড়লোকদের জন্য অনেক ফ্যান্সি তেলের প্রদীপও আছে। সেই মুসলিম সময়ের প্রায় 1300-1350 বছর আগের তৈরি কামান, যেটা ছিল কপারের তৈরি। আর বিশ্বাস করেন না নাই করেন, এটা ছিল তখনকার দিনে হ্যান্ড গ্রেনেড। 13th century AD। 720 থেকে 740
AD উমায়াদ পিরিয়ডের একটা ওয়াল ডেকোরেশন। এখানে বিভিন্ন জায়গায় জায়গায় ডেসক্রিপশন লেখা ছিল যে কোথায় কি কত বছর আগে কারা তৈরি করেছিল, কিন্তু এখন রেনোভেশন চলছে, কাজেই সেগুলো সরিয়ে ফেলা হয়েছে, যার জন্য আমরা অনেক ইনফরমেশন সহজে আসলে পাই নাই সঠিকটা। আর আমাদের আজকেও যে ট্যুর গাইড ছিল এত বেশি ডিটেল, হুইচ ইজ ভালো, তার একটা ভালো একজন ট্যুর গাইড সে অনেক ডিটেল দিবে, সেটা ঠিক আছে, কিন্তু সেই ইনফরমেশনগুলো যারা পিএইচডি স্টুডেন্ট থিসিস লিখবে তাদের জন্যে, আমাদের জন্য এত ডিটেল দরকার নাই, বেসিক আইডিয়া দিলে হয় কে তৈরি করেছিল, রাফলি কত সনে, এবং এর পিছনে শর্ট একটা স্টোরি। কিন্তু তা না করে মাই গড সুবহানাল্লাহ, এরা এমন লম্বা, এত মাসের এত তারিখে এত ঘন্টা এত সময় চাঁদ যখন ছিল উত্তর দিকে না দক্ষিণ দিকে, এবং সূর্যের তখন উইসে মানে দুনিয়ার খবর দেয়, উই ডোন্ট নিড দ্যাট। তো আমরা এই সিটাডেল থেকে ফিরে যাচ্ছি এখন, এবং এখনও কয়েক ঘন্টা বাকি আছে, আমরা আরও আশেপাশে কোথাও ঘুরবো হয়তো, আর তারপর আমরা আমাদের এয়ারপোর্টে চলে যাব। আসলে এত প্রচণ্ড গরম, সূর্য একদম মাথার উপর, মানে আনবিলিভেবল, কিন্তু হিউমিডিটি তুলনামূলকভাবে কম। এখন আমি ঘামছি, কিন্তু আর এইরকম গরম হলে এতক্ষণে আমার জুতার ভিতরে পানি জমে একটা সুইমিং পুল হয়ে যেত, সেটা হয়নি, তো কাজেই হিউমিডিটি অনেক কম। ছাত্রদের একটা গ্রুপ আসছে, তার সাথে তাদের মাসপা, সেই ছাত্রদের গ্রুপটা। Before when I was kid, we come here always and play, and we make like airplanes And fly them here. Yeah, because it's on the top. Right? Yeah. And you didn't need any tickets to come in? No. It was not like this. আগে কোনো টিকিট লাগতো না, It was open. তো ওরা এখানে এসে ছোটবেলায় খেলাধুলা করতো, তারপর যেহেতু পাহাড়ের উপরে তারা প্লেন বানিয়ে, কাগজের প্লেন বানিয়ে সেটা ওড়াতো। So they moved like from city to city. এটা হলো আম্মানের মেইন পোর্ট। Designs, yeah. Like in Lebanon. This is like the modern part of the city. Yeah. It's like in Lebanon, they changed the downtown, Solidaire they call it in Lebanon. The old downtown, they make it like this. Okay. Mama, this is Boulevard. What is Boulevard? There's residential malls, shops, coffees. Actually, if you want, we will have coffee. তারা লাইট তো লাগিয়েছে, কিন্তু এই যে বিম অফ লাইট দেখতে পাচ্ছেন উপর থেকে আসছে, এটা হলো সানলাইট। এই ছোট ছোট গর্ত করে দেওয়া আছে টানেলের উপরে, এবং আলো আসে সেখান থেকে। ওয়াও, এক্সিলেন্ট আইডিয়া, অ্যান্ড লুক সো বিউটিফুল টু। আমরা যাচ্ছি আম্মানের সৌদি এম্বাসির পাশ দিয়ে, আর ডান দিকে হলো সিরিয়ান এম্বাসি। Look at রাস্তার পাশের একটা ফ্রুটের দোকান, ফলের দোকান, ফিগ, সুবহানাল্লাহ, একেবারে মানে কিভাবে পেকে গেছে, কি সাইজ এক একটা। আবারও দেখলাম এই ঢেঁড়স, এখানে ঢেঁড়স সাথে ছোটো হয় কেন বুঝলাম না, একটা শেল্টার,
আর দূরে দেখতে পাচ্ছেন একটা বেদুইন ফ্যামিলি, একেবারে শহরের মাঝখানে হাইওয়ের পাশে, তাদের তাঁবু গেড়ে তারা এখানেই থাকে। আর ওই যে তাদের ছাগল, ভেড়া, মেষ যাই বলেন। এখানে ফিক কেনা হচ্ছে, খাবো আমরা। রোড সাইড ফুড স্টল। How much is it? Just to get an idea, how much is it? No, I give it's 1.5 kilo. So how much? 5 GD. I Five? give, yeah. 5. So it about 800, 800 টাকা, 800-900 টাকার মতো এখানে This is the best এইটুকু one. ফিক। أنت بتحبها بس. منيحة بس هذا. এটা খেয়ে দেখতে হবে এটা কি জিনিস। ধোয়া ধুইয়ের ঝামেলা নাই। فوق على العرش. This is paramila and meat. শসা, this is like cucumber. Yeah. But different. It's hairy cucumber. Zucchini, not zucchini. চুলালা পশমলা কিউকাম্বার। শেপ করতে ভুলে গেছে। সে ফ্রেশ, রাস্তার পাশ থেকে না। The best, juiciest, full of juice. I mean রসে টস টসা ফিগ। আমার মনে হয় না এত এরকম মজার, এত রসালো ফিগ আমি কখনো খেয়েছি। ওয়াও, ইয়াল্লা মানে কি বুঝি না। لا يلا يو I want to give you. يلا. بسم الله. রাস্তার পাশে حبايب. আলহামদুলিল্লাহ, অসাম। তবে যত কিছু খেয়েছি এখানে আসার পর একেবারে নতুন, এই যে চুল দেখতে পাচ্ছেন, এই চুলওয়ালা শশা খাচ্ছি, আবার তার মধ্যে আবার ঢেউ খেলানো। এই এদেরকে কেউ শেভ করানো দরকার খাওয়ার আগে। পশম দেখতে পাচ্ছেন, হেয়ারি কিন্তু খেতে মজা, একদম শসা। ভিতরটা দেখেন, একবার দেখিয়েছি আবার দেখাই। يعتق make it আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, alcohol. কারণ আর কোথাও ঘোরাঘুরির মতো তেমন সময় নাই। আমরা এমনিতে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক গল্প করলাম, সময় কাটালাম। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। We are on the road of the تيجي محلي لانه بتصور بتقعد تعال hot one. هات Hot. একটা লোকাল কফি শপে Amir. আমরা থামলাম এয়ারপোর্টে যাওয়ার পথে। Same like no? شو وين ice. One ice, one hot. কফির সাথে খাওয়ার জন্য। وانا عملت حبيبي. What do you want? Some jokes. حبيبي আসসালামু يلا আলাইকুম। السلام Thank you, سلام شكراً. سلام We'll miss you. I will be waiting for another trip ইনশাআল্লাহ, ان شاء الله ইনশাআল্লাহ। soon حبيبي امير Take care.
সিটে বসার সাথে সাথে হাত টাওয়েল আর ড্রিঙ্ক। এটা যখনই আমরা প্লেনে উঠি আর দেখি যে বিজনেস ক্লাসের প্যাসেঞ্জারদেরকে দেওয়া হচ্ছে আর আমাকে দেওয়া হবে হয়তো আর 1 ঘন্টা পরে, খুব মন খারাপ লাগে। আজকে আমি সেই লোক যে পাচ্ছি বিজনেস ক্লাসের ট্রিটমেন্ট। টাওয়ার এসে গেছে, এখন আবার ড্রিঙ্ক এসছে এবং বাদামও এসে গেছে। বাইরের ছবি কিছুই তোলা যাবে না, প্রচণ্ড ময়লা জানালা। এখনও প্লেন ছাড়ে নাই, কিন্তু আমাদের খাবার দাবার নিয়ে চিন্তিত। মেনু দিয়ে গেল যে আমরা কী খাবো, এখন ডিনার কী করব। এক সময় 80-র দশকে 90-র দশকে রেগুলার আপনার ইকোনমি ক্লাসেও মেনু দিত, আপনি চুজ করবেন যে কী খাবেন। কিন্তু সেটা এখন আসলে আর ইকোনমি ক্লাসে দেওয়া হয় না, শুধু বিজনেস ক্লাসে এবং ফার্স্ট ক্লাসে দেওয়া হয়। অলরাইট, আইল টেক ইট, থ্যাংক ইউ। শুকরান। গাওয়া অনেক এনজয় করি। এই গালফ এয়ারলাইন্সে যখন ফ্লাই করতাম তখন এটা দিত, এখন অন্যান্য এয়ারলাইন্সটা দেয় না, এখন সৌদি এয়ারলাইন্স দিচ্ছে। এনজয় করি অনেক, খুব রিফ্রেশিং, এনার্জেটিক। ولكم ضمن فريقنا اليوم اللي حوالي يتحدثون اللغة العربية واللغة الإنجليزية. Wow, second part. On behalf of Captain Liquid Peter gold. Shaban and our guest director Mr. Muwaffaq and our crew, we are delighted to have you. I got it. Yeah, I don't take face unless you allow me. Just the food. Thank you. Mind if I'm wearing my uniform. Got you. It's just a company policy. তো শুরুতে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার ছবি তুলবো, বললো যে হ্যাঁ তুলো কোনো সমস্যা নাই। কিন্তু পরে ওর ম্যানেজার মনে হয় ওকে না করেছে ইউনিফর্ম পরা অবস্থায় ছবি তোলার জন্য। যাই হোক, আমি সি ব্যাস অর্ডার দিয়েছি এবং আমাদের আসার সাথে সাথে তো খাবার অর্ডার নিয়েছে, প্লাস কি ড্রিঙ্ক করবো সেটাও একটা রেস্টুরেন্টের মতো যেভাবে অর্ডার নেয় সেইভাবেই। তো খাবারটা খুবই লোভনীয় মনে হচ্ছে এবং এর মধ্যে বিন আছে, টমেটো সস, সি ব্যাসটাকে গ্রিল করা হয়েছে, প্লাস স্পিনাচ সতেড, সাথে টমেটো আর আলমন্ড। আর সোহেল ভাই এটা খুব পছন্দ করছে, দুইটা কিউট সল্ট অ্যান্ড পেপার। সালাদ আছে, হুমাস আছে আর একটা কেক, অ্যাকচুয়ালি একটা মুস। সালাদ দিয়েছে বিভিন্ন ধরনের মিক্সড গ্রিন, বিনস আর পটেটো, রোস্টেড পটেটো। খেতে মজা। যে বললাম টমেটো, তারপরে সাদা কিডনি বিন আর একটু স্পাইসেস দিয়ে এটাকে রান্না করছে অনেকক্ষণ। It's really good. هي 34 درجة مئوية. ضيوفنا الأعزاء আমরা লাউঞ্জে আসছি জেদ্দা এয়ারপোর্টের। তো যেই ঘটনাটা ফারুক ভাই শেয়ার করতে চাচ্ছিলেন, তো আমি ওই ঘটনাটা শুরু করতে চাই, হয়তোবা ফারুক ভাই শেষ করবেন। সেটা হচ্ছে আমরা এখন কিন্তু আম্মানে নাই, আমরা আম্মান ছেড়ে জেদ্দায় চলে এসেছি। আর জেদ্দা থেকে কিছুক্ষণ পরে আমাদের ঢাকার ফ্লাইট। তো গতকাল আমরা যখন সল্ট শহর থেকে আম্মানে ঢুকছিলাম তখন সূর্য অস্ত যাচ্ছিল এবং প্রাকৃতিকভাবে একটা সুন্দর
আলো আমরা মানে অস্ত যাওয়া সূর্যের সুন্দর আলো আকাশে দেখতে পাচ্ছিলাম। চমৎকার চমৎকার একটা দৃশ্য, খুবই চমৎকার। তা আমরা সবাই বিশেষভাবে রোমাঞ্চিত হয়ে গিয়েছিলাম ওই সৌন্দর্য দেখে। আকাশে সূর্যের যে কমলা রঙের একটা রং আভা এত চমৎকার লাগছিল। তো ফারুক ভাই বললেন যে তাম্মামকে, আমার বন্ধু তাম্মামকে, যে তাম্মাম তুমি একটু গাড়িটা থামাও, আমি এই আলোর কিছু ছবি নিতে চাই আর ভিডিও ধরে রাখতে চাই। তো তাম্মাম যথারীতি গাড়ি থামালো। তো তাম্মাম গাড়ি থামানোর পরে ফারুক ভাই নামলেন, সাথে লোটাস মামাও নামলেন। তো লোটাস মামা আমাকে বলেন যে মামা আপনিও নামেন, কয়েকটা ছবি তুলে দিই আপনাকে। আমি লোটাস মামাকে বললাম মামা আমার খুব টায়ার্ড লাগছে, আমি না নামি, আপনারা যাই ছবি তুলবেন না তুলবেন একটু তাড়াতাড়ি করেন। তো যেই জায়গাটায় নামানো হয়েছিল, মানে তাম্মাম যে জায়গায় গাড়িটা থামিয়েছিল, ওই জায়গায় না একটা প্রকাণ্ড দরজা, বিশাল লম্বা। তো স্বাভাবিক কারণেই লোটাস মামাও এবং ফারুক ভাইও ঠিকভাবে ছবি তুলতে পারছিলেন না ওই সূর্যের আলোর, অস্ত যাওয়া সূর্যের আলোর। তো সামনেই দরজাটা আবার ফাঁক করা, খোলা। তো ওনারা চিন্তা করেন যে ঠিক আছে, দরজা যেহেতু খোলাই আছে, একটু সামনে গিয়ে আমরা ছবি তুলে আবার চলে আসব। আসলে আমরা মনে করেছিলাম কি একটা পার্ক। ফারুক ভাই, লোটাস মামা, আমি মনে করেছিলাম যে এটা একটা পার্ক। তো পার্কে তো যে কেউই ঢুকতে পারে। তো আমি তাম্মামকে একটু পরে জিজ্ঞেস করলাম যে তাম্মাম আরবিতেই লেখাটা কি? তো তাম্মা বাবাকে বলল যে এটা ওই জর্ডানের যিনি বাদশাহ, ওনার বোনের ঘোড়ার একটা আস্তাবল, এবং এটা রয়্যাল ফ্যামিলির একটা প্রপার্টি। তো এইটা শোনার পরে তো আমার অবস্থা কাহিল। আমি জোরে জোরে ডাকা শুরু করছি, লোটাস মামা, ফারুক ভাই তাড়াতাড়ি চলে আসেন, এটা কিন্তু রাজার প্রপার্টি। তো ওনারা আমার কথা শোনার পরে ছবি টবি বন্ধ করে যখনই আসতে চাচ্ছিল গাড়ির দিকে, তখনই দেখি লোকজন ছোটাছুটি শুরু হয়ে গেছে, কুকুর ডাকাডাকি শুরু হয়ে গেছে। 2-3টা কুকুর চলে আসলো, লোটাস মামা এবং ফারুক ভাইকে ঘিরে ধরলো, সাথে লোকজন হইচই। দেখলাম একটা সিকিউরিটি গার্ড, সে হাফ শেভ করেছে, বাকি হাফ গালে ওর শেভিং ফোম লাগানো। সে আরবিতে জিজ্ঞেস করতেছে তোমরা এই গেটের ভিতরে কি করছো? তো সাথে সাথে তাম্মাম গাড়ি থেকে নেমে গেল। আমি আর তাম্মাম গাড়িতেই বসা ছিলাম। তো ফারুক ভাইয়ের সাথে লোটাস বাবাও খুব আবেগী হয়ে নেমেছিল সূর্যের ছবি তোলা। আল্লাহ সারাইছে, আমি যে নামি নাকি। তো যাই হোক, এরপরে আরবিতে তো হইচই, আরবি তো আমরা বুঝতে পারছি না। তো যেই ভদ্রলোক আসলো, যার হাফ গালে শেভিং ফোম আর হাফ গালে শেভিং ফোম নাই, আমার খুব সম্ভবত আমার মনে হচ্ছিল যে সে শেভ করছিল সেই সময়টায়। সে তো আসলো কুকুর টুকুর নিয়ে, এবং সে ফারুক ভাইয়ের পাসপোর্ট নিয়ে নিল, লোটাস মামার পাসপোর্ট সে জিজ্ঞেস করলো কোথায়। এরপরে দেখলাম 2-3টা গাড়ি চলে আসলো, 4-5টা গাড়ি, হ্যাঁ, রয়্যাল ফ্যামিলির স্পেশাল আর্মি ফোর্স প্লাস ওদের যে সিক্রেট সার্ভিস, ইন্টেলিজেন্স, সবাই চলে আসছে। আমরা তো একদম, আমাদের তো অবস্থা হালুয়া টাইট, মানে কি করে ফেললাম আমরা। ওরা তো প্রশ্ন করতেছে তোমরা কেন ঢুকছো এই প্রপার্টির ভিতরে, তোমরা কি কি ছবি তুলছো, ছবি দেখাও আমাদেরকে, তোমরা কেন এখানেই ঢুকলা, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন। স্বাভাবিক কারণে এটা তো আসলে আর কোনো যেন তেন আস্তাবল না ঘোরার, এটা বাদশার বোনের ঘোরার আস্তাবল। তা আমরা তো ভেবেছিলাম এটা পার্ক। তো যাই হোক, তাম্মাম ওদেরকে অনেকভাবে বোঝানোর পরে
অনেক রকমের এক্সপ্লেনেশন দেওয়ার পরে ওরা আবার তাম্মামের ফোন নাম্বার নিল, তাম্মামের সিকিউরিটি কার্ড যেটা আছে আইডি কার্ড সেটা নিল, তারপরে ফারুক ভাইয়ের পাসপোর্টের ছবি তুললেন, লোটাস মামার পাসপোর্টের ছবি তুললেন, তারপরে ছবিগুলো ডিলিট করলো, করার পরে আমরা রেহাই পেয়েছি। কিন্তু এক সময় আমার মনে হচ্ছিল হয়তোবা ওনারা আমাদেরকে থানায় নিয়ে যাবে আরও ফার্দার ইনকোয়ারি করার জন্য, কিন্তু আল্লাহ দয়ালু ছিলেন। তাম্মাম মনে হয় খুব সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লেন করতে পেরেছিলেন, কারণ তাম্মাম বাই প্রফেশন হি ইজ এ লয়ার। সে কিন্তু অস্ট্রেলিয়াতে যখন আমরা পড়াশোনা করেছিলাম সে কিন্তু লয়ের উপরে পড়াশোনা করেছিল, বাট আমরা একসাথেই থাকতাম একই ডরমিটরিতে পাশাপাশি। তো যাই হোক, সে খুব মাথা ঠান্ডা রেখে প্রফেশনাল লয়ারের মতো টোটাল সিচুয়েশনটা ডিল করার কারণে কেন জানি আমার মনে হচ্ছে যে আমরা একটা সাংঘাতিক ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। তাম্মাম, তোমাকে ধন্যবাদ। ভাই, আরব দেশে যারা বেড়াতে যাবেন সাবধান, কারণ বিশেষ করে যেখানে কিংডম, তারা যা মন চায় তাই করে। এখন ভুল আমাদের ছিল, দোষ আমাদের ছিল, আমরা ট্রেসপাস করেছি। ট্রেসপাসিং আইনের যে পারমিশন ছাড়া কারো প্রপার্টিতে ঢুকে যাওয়া, কিন্তু এক্সপ্লেইন যখন করলাম যে আমরা তো আসলে সেভাবে ঢুকি নাই, আর তাছাড়া সামনে বাড়ি ঘর কিচ্ছু নাই, একটা মানে বেশ রং ওঠা একটা গেট যেটা অর্ধেক খোলা, আমরা সেটা থেকে সামনে মাত্র মেবি 2 ফিট ভিতরে ঢুকে ওখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম। ওই তো জংধর একটা গেট। এখন সেটা যে রয়্যাল প্রপার্টিতে আমাদের জানার কথা ছিল না, এটা এক্সপ্লেন করলাম। আমি ফোনে দেখালাম যে দেখো আমার তো মাত্র কয়েকটা সূর্যের ছবি তুলেছি, তোমাদের প্রপার্টির কোনো ছবি তুলি নেই। তারপরে যে অ্যাটিটিউড, খারাপ ব্যবহার, তারপরে আমি তো একবার মনে করলাম যে ফায়ার ইউজ করে দেওয়া দেয় নাকি, তারপরে সবগুলো ছবি মুছে ফেললো। অবশ্য তো বেশি স্মার্ট না, কারণ ফোনের তো রিট্রিভ করা যায়, মোছার পরেও ফোনগুলি তো থাকে ভিতরে, তো সেগুলো আমি আবার রিট্রিভ করেছি, কাজে আমার কিছুই হারাই নাই। আমরা যাচ্ছিলাম ডিনারে তাম্মামের বাসায় রাত্রে, সেই ডিনারটা আমাদের একটু লেট হয়েছে। আর এটা খুবই পরে আসলে বুঝলাম, তাম্মাম যখন নাকি কথা বলল ওদের সাথে, যখন নাকি সব ঘটনা ঝামেলা শেষ, তারা বুঝতে পেরেছে ওকে আমাদের কোনো খারাপ ইন্টেনশন ছিল না। যখন আমাদেরকে ছেড়ে দিচ্ছিল তখন তাম্মাম ওদেরকে জিজ্ঞেস করেছে যে আসলে ঘটনাটা কী হয়েছিল। তো যেটা আমরা পরে জানলাম যে ওই সিকিউরিটি গার্ডের ওই গেটে থাকার কথা ছিল, সে সেটা না করে শেভ করতে গিয়েছিল অথবা অন্য কিছু করতে গিয়েছিল, যেটা আমরা জানি না ফর শিওর। তো আমরা গেটে ঢোকার সাথে সাথেই রয়্যাল ফ্যামিলির কেউ একজন দেখে ফেলেছে যে আমরা প্রপার্টির ভিতরে, এবং তখন ওই গার্ডকে কল দিয়েছে যে তুমি সিসিসি ক্যামেরার মাধ্যমে দেখেছে আর কি, কল দিয়েছে যে তুমি কি করো, তোমার আমাদের প্রপার্টিতে ট্রেসপাসার লোক ঢুকেছে। এই তখন এই জন্য সে শেপটা অর্ধেক করে তারপরে কুকুনে দৌড়ে চলে আসছে, 4-5টা গাড়ি চলে আসছে, এবং কি যে হম্বি তম্বি, সুবহানাল্লাহ। আই মিন বললাম যে সামনে বাড়ি ঘর কিচ্ছু ছিল না, একটা বন জঙ্গলের মতো একটা জায়গা, সামনের অংশটা খোলা, ডান দিকে একটা পাথুরি রাস্তা পার হয়ে গেছে, দেখে মনে হয় না যে কোনো কিছু, একটা জঙ্গল বাড়ি, কিন্তু বাড়ি ঘর কিছুই নাই। আর পাহাড়ের ঢালের নিচে কতগুলো ঘোড়া ছিল। অবশ্য আমি জানি তাদের ব্যাপারটা, বুঝি, এক একটা ঘোড়া কোটি টাকা দামের ঘোড়া, কিন্তু আমরা তো যখন পরিচয় দিলাম আমার আমেরিকান পাসপোর্ট দেখলো, তারপর এত লাফালাফি করার তো কোনো দরকার ছিল না। অতিরিক্ত বাড়াবাড়ি, বেশি পাওয়ার থাকলে মানুষের যা হয় আর কি। যাই হোক, এটা ছিল আমাদের সবচেয়ে এক্সাইটিং ব্যাপার আমাদের এই সমস্ত জর্ডান ট্যুরের। এই সাইন দেখে বোঝা যায় যে কত মেয়েরা সিগারেট খায়, মেয়েদের জন্য আলাদা স্মোকিং রুমই তৈরি করা হয়েছে।
আলহামদুলিল্লাহ ঢাকায় খুব ভালোভাবে আমরা নিরাপদে এসে পৌঁছি, আর ফুল অফ অ্যাডভেঞ্চার আর এক্সাইটমেন্ট ভরা একটা ট্যুর শেষে দেশে ফিরে আসলাম। ভাই থ্যাংক ইউ। আরে ফারুক ভাই কি বলেন, আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি। ব্যবসার ফাঁকে আমরা জর্ডানের কিছু ঐতিহাসিক নিদর্শন আমরা একসাথে দেখার চেষ্টা করেছিলাম, এবং আমার বিশ্বাস আপনার ভিউয়ার্সরা আপনার এই জর্ডান ট্রিপের মাধ্যমে বেশ সুন্দর কিছু ব্লগস পাবে। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার বিজি শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আর সামনে নিশ্চয়ই আবার দেখা হবে। আপনি ভালো থাকবেন, আপনার এই সুন্দর সুন্দর কাজ অব্যাহত থাকুক। পিএইচপি পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনার প্রতি সবসময় শুভকামনা রইল এবং অফুরন্ত ভালোবাসা। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো লোটাস ভাই, ওনার সাথে আমার ফার্স্ট টাইম আমি মিট করেছি এই টোরে। তো ভাই আপনি আমার ভিডিও দেখেছেন আগে পরে, আর আমার ভিডিওর আমি আর এই আমি ডিফারেন্সটা কি, আর প্লাস আপনার এই টোরটা আসলে কেমন লেগেছে? ধন্যবাদ ফারুক ভাই। আসসালামু আলাইকুম ফারুক ভাইয়ের ভিউয়ার্স। অ্যাকচুয়ালি ব্লগিং সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি জিনিসটাকে খুব মনে করলাম খুব একটা সহজই মনে করতাম, কিন্তু ফারুক ভাই যে কষ্ট করে এই ব্লগিংগুলি করে, ইটস রিয়েলি অ্যামেজিং। এগুলি আমাকে দিয়ে কখনোই হবে না, এটা আমার বিশ্বাস। উনি এই বালিয়াড়ির মধ্যে যে জিপ চলে সেইটার পেছনে আমি আর উনি দাঁড়িয়েছিলাম। আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়েছে, উনি এর মধ্যেও ওনার শুটিং অব্যাহত রেখেছে। এটা অ্যামেজিং। এটার জন্যে যে ডেডিকেশন দরকার, এটা আসলে আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে ফারুক ভাই এত ডেডিকেশন নিয়ে এই ব্লগিং করে। ধন্যবাদ ফারুক ভাই। আপনার মাধ্যমে দুনিয়ার অনেকেই এই চমৎকার ফিলিংসগুলি হয়তো অ্যাকুরেটলি পাবে না, কিন্তু ভাষা ভাষা হলেও পাবে। এবং আমরাও আপনার মাধ্যমে অনেক জায়গা দেখি যেগুলি আমার পক্ষে হয়তো এই জীবনে যাওয়া সম্ভব না। আপনি কষ্ট করে গেছেন এবং আমাদের সবাইকে এগুলির সাথে পরিচিত করিয়েছেন। ধন্যবাদ ফারুক ভাইকে। এবং ফারুক ভাইয়ের ভিউয়ার্সরা, আপনারা ওনাকে ফলো করলে আমার মনে হয় আপনারাও দুনিয়ার অনেক কিছুই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের এই ট্যুর, এই কয়েকদিনের ট্যুর, আম্মান, জর্ডান, ওয়াদিরাম, তারপরে সেই সল্ট, এরপর ডেড সি, আমার টুটুর এখনও পেটে আছে। আপনার এগুলো সব, হ্যাঁ মাউন্ট নেবু, হ্যাঁ, আর ঐতিহাসিক, ধর্মীয় এবং অন্য ধরনের ঐতিহাসিক সব জায়গা আমরা দেখলাম। তো আশা করি এনজয় করেছেন। এবং ভাই আপনারা সবাই ভালো থাকবেন। আর সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এই টোরে আমাকে ইনক্লুড করার জন্যে। ভাই থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।